দোয়া পড়েন, আল্লাহর নাম লন। এখন এটা তো আর রাজধানীর বুকে আজ আবারও এক মর্মান্তিক দৃশ্য। যে মেট্রো রেল শহরকে গতির প্রতীক করে তুলেছে, সেই রেলের নিচেই থেমে গেল এক তরুণ ব্যক্তির জীবন। দুপুরটা ছিল একেবারেই স্বাভাবিক। সূর্যের আলোয় ব্যস্ত ফার্মগেট। মানুষ হেঁটে যাচ্ছিল, ট্রাফিকের শব্দ, মেট্রো রেলে নিচে ছুটে চলা জীবন। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে যেন মৃত্যু ঝরে পড়ল। মেট্রো রেলের একটি ভারী বিয়ারিং প্যাড খুলে সরাসরি আঘাত করে এক পথচারীর মাথায়। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নিহিতের নাম আবুল কালাম, বয়স মাত্র ৩৫। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানুষ, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যে মানুষটি প্রতিদিন ইট বালুর সঙ্গে যুদ্ধ করে নিজের ঘরের চুলা জ্বালাতেন, আজ সেই মানুষটি ফিরলেন লাশ হয়ে। দুর্ঘটনার পর পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। পুলিশ, মেট্রো রেল কর্তৃপক্ষ সবাই এসে উপস্থিত হয়, কিন্তু যে জীবনটা চলে গেল তা আর ফিরে আসে না। মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাসও দেয়া হয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতিগুলো কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবে না আবুল কালামের স্ত্রীর স্বামীকে, তার শিশুর বাবাকে। আজকের এই ঘটনায় প্রশ্ন উঠেছে, যে মেট্রো রেল আমাদের গর্বের প্রতীক, তার নিরাপত্তায় কি কোথাও ফাটল রয়ে গেছে? আমরা চাই আর যেন কোনো শ্রমিক, কোনো পথচারী এভাবে প্রাণ না হারায়। নিরাপত্তা শুধু যাত্রীদের জন্য নয়, সেটা সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্য। আজ ফার্মগেটের রাস্তায় পড়ে থাকা এক নামহীন রক্তের দাগ আমাদের সবাইকে প্রশ্ন করে যাচ্ছে, আমরা আসলে কতটা নিরাপদ? আপনার মতামত জানান কমেন্টে। সকল খবর আপডেট পেতে পেজটি ফলো করুন।